ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে আমার ডাব্লিউবিসিএস প্রিলিমস যে পরীক্ষাটা হয়ে গেল 2024-এর, তো সেই পরীক্ষা রিলেটেড বেশ কিছু কথা শেয়ার করব। এর আগে এই রিলেটেড আমি একটা ভিডিও করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কতটা ছিল, কিংবা তার সাথে আমি কতগুলো কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছি এবং তার মধ্যে আমার কতগুলো নেগেটিভ মার্কিং হয়ে গেছে, কত আমি এক্সপেক্ট করছি যে কত মার্কস মতো আমি পেতে পারি। তার সাথে অনেকে বলছো যে দিদি কাট অফ কেমন যেতে পারে সেই বিষয়ে একটু বলো। মানে আমার কি মনে হচ্ছে, আমি যেহেতু বেশ কয়েকবার প্রিলিমস দিয়েছি এবং বেশ কয়েকবার মেন্সও দিয়েছি, কয়েক বছরের ধারা অনুযায়ী কি মনে হচ্ছে কত কাট অফ যেতে পারে, যদিও সেটা কেউই প্রেডিক্ট করতে পারে না, অনেক ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো সেই সব রিলেটেড একটা ছোট্ট করে ভিডিও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করেই নিই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে আমি কতগুলো মার্কস অ্যাটেম্প্ট করেছি এবং কত আমি এক্সপেক্ট করছি। তো দেখো, তোমরা সকলেই জানো যে কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল এবছরের কোয়েশ্চেন। মানে আমি যতবার ডাব্লিউবিসিএস প্রিলিমস দিয়েছি তার মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড মানে আমার লেগেছে 2024-এর এই কোয়েশ্চেনটা। আর এছাড়াও 2023-এর কোয়েশ্চেনও কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু সেটাকেও যেন মনে হয়েছে ছাপিয়ে গেছে 2024-এর কোয়েশ্চেনটা। মানে কোয়েশ্চেনের ট্রেনটা একটু হলেও মানে বলতে পারো তোমরা যে ইউপিএসসির দিকে যাচ্ছে, একটু, মানে বলছি না যে সম্পূর্ণ, একটু হলেও সেই দিকে যাচ্ছে। তো আমাদের এখন কি করতে হবে, যে কোনো সাবজেক্টে অনেক ডিপ নলেজ প্রয়োজন। মানে যে কোনো, আগে যেরকম পড়তাম আমরা, যে ধরো যে কোনো সাবজেক্টে ঢুকে একটা টপিক সেই রিলেটেড অনেক কোয়েশ্চেন সলভ করে নিলাম, ওয়ান লাইনার, কিংবা স্টেট পিএসসি বিসিএস কিংবা অন্যান্য এসএসসি রেল, তো যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারগুলো করে যাওয়ার চেষ্টা করতাম। তার ফলে কী হতো, অনেকে ধরো এসএসসি সিরিয়ালের প্রিপারেশান নিচ্ছে কিংবা রেলের প্রিপারেশান নিচ্ছে, তো তারাও এসে তাদের যেহেতু সায়েন্সটা স্ট্রং থাকতো, যারা এসএসসি প্রিপারেশান নিচ্ছে তার সাথে ম্যাথ যায় ইংলিশ, তো তারা ইজিলি মোটামুটি একটু জিকে পড়ে কিন্তু প্রিলিমসটা পাস করতে পারতো। কিন্তু এবছর আমার মনে হচ্ছে সেই সম্ভাবনাটা অনেকটা কম হবে। তার কারণ হলো কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে, মানে একটা ডিপ নলেজ এবং দীর্ঘদিনের নলেজ না থাকলে এই কোয়েশ্চেনগুলো হ্যান্ডেল করা একটু মুশকিল। আর এক্সাম হলে ওই প্রেশারটাকে কতটা সামলাতে পারছে সেইটার উপরে কিছুটা নির্ভর করছে। তো চলো এবার ফিরে আসা যাক আমার মার্কসে। তো আমি তো অনেকগুলো ভাগে মানে কোয়েশ্চেন অ্যাটেম্প করি, 2-3টে ভাগে। তো প্রথমে আমি কি করি, প্রথমে জিকেগুলো যেগুলো আমার মনে হচ্ছে যে না হতে পারে, মানে সম্ভাবনা মানে ঠিক হওয়ার সম্ভাবনা প্রবল, সেই জিকেগুলো আমি প্রথমে করে নিই। তো এরকম করে আমি 135 মতো গেলাম, 200টার মধ্যে। তারপরে আমি আবার কি করলাম, ম্যাথ জিআইগুলো করলাম। করার পরে মোটামুটি আমার ম্যাথ জিআই আর কয়েকটা জিকে করলাম, করে 153 মতো গেল। তারপর আমি ভাবলাম যে না, এবার মানে ওগুলোর মধ্যে বেশিরভাগই ঠিক হতে পারে, এবার কিছু কিছু ভুল হতে পারে এরকম। তারপর ভাবলাম যে না, এবার আমাকে অ্যাটেম্পটা বাড়াতে হবে, যদি কাট অফ বেশি যায় বলা যায় না। তো তারপরে আমি আবার 167 মতো অ্যাটেম্প্ট করলাম। তো করার পরে তারপরে আমি আরও কয়েকটা কোয়েশ্চেনে দাগিয়েছি, কিন্তু তারপর দেখলাম না, কোয়েশ্চেন তো স্ট্যান্ডার্ড রয়েছে, এবার এরপরে যদি আরও করি আমার কিন্তু রিস্ক হয়ে যাবে। তো তারপরে আমি বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে যেগুলো আমি মানে কোয়েশ্চেনে দাগিয়েছি, কিন্তু আমি আনসার করার সাহস পাইনি। তো বাড়ি এসে দেখলাম তার বেশিরভাগই আমার ঠিক, আমি যদি করতাম আমার অনেক বেশি পজিটিভ মার্কস হতো। মানে কয়েকটা কোয়েশ্চেনের কথা আমি বলছি, এই 7-8টা এরকম হয়তো হবে, ম্যাক্সিমাম 8-10টা হবে এরকম কোয়েশ্চেন। তো আমি আর ওই রিস্কটা নিইনি, আমি 167-এ আটকে গেছি, মানে অতটাই অ্যাটেম্প্ট করেছি। তো করার পরে বাড়িতে আসলাম, এসে মেলানোর পরে আমি বিভিন্ন জায়গা থেকে নিজে সার্চ করে, তো মেলানোর পরে আমি দেখলাম যে আমার মোটামুটি 28টা মতো টোটালি ভুল যাচ্ছে। ইংলিশ থেকে আমার 5টা ভুল যাচ্ছে, আর এছাড়াও জিকে সব মিলিয়ে 28টা ভুল। তাহলে 28টার জন্য আমাদের 1/4 নেগেটিভ মার্ক, মানে 7 নাম্বার গেল। আর 139 আমার ঠিক হয়ে গেছে টোটাল। তো আমি 132 এক্সপেক্ট করছি আর কি। এছাড়াও 2-একটা কোয়েশ্চেনে আমার ডাউট রয়েছে, যেগুলো মনে হচ্ছে ঠিক হতে পারে, কিন্তু সেগুলোকে আমি সাইডে রেখেছি, ধরিনি আর কি। তো এই হলো আমার ক্যালকুলেশন, মানে আমি কত অ্যাটেম্প্ট করেছি, কোয়েশ্চেন কেমন মনে হয়েছে আমার, এবং তার সাথে আমি কত এক্সপেক্ট করছি। এরপরে আমি চলে আসব যে মানে অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে দিদি কাট অফ কেমন যেতে পারে ডাব্লিউবিসিএস প্রিলিমসের এবছর, কারণ যেহেতু কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। তো আমার মনে হয়েছে কাট অফটা কিন্তু এবার অন্যবারের তুলনায় যথেষ্ট পরিমাণে কমবে। এবার কতটা কমবে, মানে 2023-এর তুলনায় নয়, 23-এও যেহেতু কোয়েশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল, বলতে পারি যে 2022-এর তুলনায় এবছর কিন্তু কাট অফটা কমবে। কারণ 2022-এ 130 মতো গেছিলো কাট অফ, আর 2023-এ আমাদের কাট অফ ছিল 101.25 সম্ভবত। তো 100-র আশেপাশে বলতে পারো। তো 2023-এও কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ছিল এবং ভ্যাকেন্সি নর্মাল যেমন থাকে সেরকমই ছিল। তো আমার মনে হচ্ছে এবার 100-র আশেপাশেই কাট অফ যাবে। এবার কতটা কি, মানে 100
100 থেকে একটু কম হবে নাকি 100 থেকে একটু বেশি হবে সেটা তো একবারে 100% ঠিক হয়ে কেউই বলতে পারে না। এটা ভ্যাকেন্সির উপর নির্ভর করে, ছাত্রছাত্রীরা কেমন পরীক্ষা দিয়েছে, কোশ্চেন কতটা স্ট্যান্ডার্ড, অনেক ফ্যাক্টর রয়েছে এক্ষেত্রে। তো আমার তো মনে হচ্ছে 100-র আশেপাশে যাবে, 110 ক্রস করবে না হয়তো কাট অফ। এবার দেখা যাক কি হয়। তো তোমাদের কার কত স্কোর হচ্ছে মেলানোর পরে, কে কত অ্যাটেম্প্ট করলে এবং তারপরে নেগেটিভ মার্কিং বাদ দিয়ে কার কত স্কোর হচ্ছে অবশ্যই চাইলে পরে কিন্তু তোমরা আমার সাথে শেয়ার করতে পারো, যদি চাও তো, যারা আমার ভিডিওটা দেখো। তো আমি তো আমার মার্কস শেয়ার করলাম, কত কাট অফ যেতে পারে বলে মনে করলাম, যদিও এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। তো আমি তো জানি না যে কত যেতে পারে কাট অফ, তবে আমার কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড দেখে মনে হলো যতটা স্ট্যান্ডার্ড যে 100-র আশেপাশে, 110 হয়তো ক্রস করবে না। তো তোমাদের কি মনে হচ্ছে, যে তোমাদের কত মনে হচ্ছে যে কাট অফটা কতটা যেতে পারে, সেটা আমাকে চাইলে জানাতে পারো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, ধন্যবাদ।